আজ তুমি আমার কোথায় ঘুরতে নিয়ে যাবে তোমার জন্মদিনের জন্য? বলে জেঠু তুমি নিয়ে যাবে। এই দেখ আমার কথাও নকল করছে। এ বাবা, বলে জেঠু তুমি আমাকে কোথায় খাওয়াতে নিয়ে যাবে জন্মদিনে? মাইথন ড্যাম বলো, মাইথন ড্যাম। না না, যে মনোবিধি কি নিয়ে এসছে মনুর জন্য জন্মদিনের জন্য? এটা কি ডল হাউস? মনোবিধিও তার বনুকে আশীর্বাদ করছে। উরি বাবা রে, কত বড় হয়ে গেছে। কি কি রান্না হয়েছে? মটন, ফিশ, পায়েস, দই, রসগোল্লা, আলু ভাজা, ক্যাপসিকাম ভাজা, বেগুন ভাজা, ভালোবাসো না, গাজর ভাজা, কপি ভাজা, কত রকমের খাবার। তুমি কোনটা আগে খাবে? কোনটা আগে খাবে? কেক কাটিং চলছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে আছি এখন মৈত্রী কেক কাটার জন্য। চলো আমাদের সাথে, কলকাতায় যাচ্ছি আমরা এবার। মামাম, আমি তোমাদের সেখানে আবার আসবো। হ্যাঁ তুমি থাকো, আমি আবার আসবো। তোমার স্কুলগুলো করতে হবে তো শোনা, এত হোমওয়ার্ক দিয়েছে কালকে ম্যাম। আমাকে বললো না কালকে মৈত্রীর হোমওয়ার্ক গুলো সব করিয়ে দেবেন, কিন্তু মৈত্রী কিন্তু আজকে কিন্তু স্কুল আছে। হ্যাঁ মামাম শোনো, মামাম আমার কথা শোনো, তুমি আজকের দিনটা থাকো। হ্যাঁ আমরা আবার কালকে এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? কালকে তো আবার 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 আসবো। তুমি কলকাতায় যাবে তো? কলকাতা তুমি কালকে যাবে? হ্যাঁ আমাদের সঙ্গে। হ্যাঁ আজকে কলকাতায় বেশি ঠান্ডা পড়েছে, তুমি কালকে যাবে। কালকে কালকে ঠান্ডা জামা কাপড় নিয়ে নিতো তোমার, তুমি কি পরবে? একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়ির ছোট মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমরা ধানবাদে চলে এসেছি। আর একটু পরে তাকে আশীর্বাদ করতে আমরা যাব, সবাই মিলে যাব। তো আমাদের এই আমরা কি কি করছি আজকে ধানবাদে, সেটার জন্য আমাদের এই মানুষ গপ্পকে তোমরা দেখতে থাকো। এই দেখো আজকে আমাদের মৈত্রীর হ্যাপি বার্থডে। আচ্ছা মৈত্রী বলবে, আমাদের কথা বললে শুনবে কি করে, কিভাবে? হ্যাপি বার্থডে। তাই এরম বলে? বাবা, এ আমার কথাগুলো বলছে, আমার কথাগুলো বলছে। মনোবিধি কি নিয়ে এসছে মনুর জন্য জন্মদিনের জন্য? এটা কি ডল হাউস? তোমার এই ডল হাউসটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ এত ছোট হয়েছে? ও এত ছোট হলেও তোমার পছন্দ হয়? আচ্ছা এখানে মনোনীতের গাড়িটা কই দেখি তো। মনোনীত গাড়িটা কি দেখি, কিরকম চলে? ও তোমার কাছেও একটা গাড়ি আছে? এই যে ডল হাউস, এই দেখো মনোনীত গাড়ি নিয়ে চলে এসছে। ওর কাকা ওকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে। ওই দেখো গাড়িটা যাচ্ছে কি, ও ওর কাছে একটা স্প্রিংও আছে। তাই ওই গাড়িটা করে আমরা তাহলে কোথায় যাবো আজকে? হ্যাঁ ও কি না, এই ফ্রিজটা খোলা যায় না। হাউসের জন্য আবার একটা গ্যারেজও দিয়েছে, আবার একটা গাড়িও আছে। এই সব কিছু, এরকম একটা গাড়ি, গাড়ির গ্যারেজ, এটা আবার মিউজিক। এই যে গাড়ির গ্যারেজ, গাড়ি এইভাবে মৈত্রী গাড়ি গ্যারেজে রাখবে, আবার আটকেও দিতে পারবে। তাই এই তো খুলছি, এই খুলে গেছে। এই দেখো গাড়ি এবার গ্যারেজ থেকে বার করে নিচ্ছে। সুন্দর ডল হাউস। মেয়ের জন্মদিন, উপলক্ষে তার দাদা তার নাতনিকে আশীর্বাদ করছে। ভাই তুই চিৎকার করছিস কেন? কি দিয়েছে মৈত্রী দাদা তোমার? কি দিয়েছে দেখি?
দাও কি দেখি কি দিয়েছে দেখি একটু দাম তো একবারই তো দেয়। এই হ্যাঁ, দেখো তিনবার দেয়। দাদা তোমার জন্য কি নিয়ে এসছে ওটা অল্প করে বাদাম বাদাম ছাড়া দাও বাহ হ্যাঁ? বাদাম বাদাম ছাড়া এমনি অল্প অল্প করে সুন্দর আরে ইয়ে একটু খাও কিচ্ছু হবে না। আবার জেঠু করো না জেঠু আশীর্বাদ করো দাদা ভাই আগে আশীর্বাদ করো মনোবিতিও তার বনুকে আশীর্বাদ করছে উরি বাবা রে কত বড় হয়ে গেছে এ ও ও বাবা একটু যোগান দে তো তোরা শুধু বাবান ভালো লাগলো বনুকে একটুখানি কিছু খাইয়ে দেবে না কিছু খাইয়ে দেবে না তাই ভাবছে হচ্ছেটা কি এটা মনোনীত সেই কাজ এটা তোমায় দিয়েছে আচ্ছা বাহ এই নে ভাই ল্যাম্বরগিনি বলে আশীর্বাদের পর্ব চলছে মৈত্রী তোকে খাওয়ানোর জায়গায় তোকে মাথায় একটু কপালে ফোটাই দিয়ে জ্বালেছে যোগী 500 টাকার নোট ও, এটা আবার দিবি নাকি আমি আরেকটা 500 টাকা দিয়ে দেবো ঠিক আছে কি কি রান্না হয়েছে মটন ফিশ পায়েস দই রসগোল্লা আলু ভাজা ক্যাপসিকাম ভাজা বেগুন ভাজা ক্যাপসিকাম ভালোবাসি না ভালোবাসো না গাজর ভাজা কপি ভাজা কত রকমের খাবার তুমি কোনটা আগে খাবে না মৈত্রী কোনটা আগে খাবে ওটা কি গাছ ওটা ভাত দিতে হবে কোনটা আগে খাবে মটন আগে খাবে ওরে বাবা সপাত দিয়ে টুটু দাও সপাত দিয়ে অল্প করে খাওয়াচ্ছে দিয়ে দাও একটু অল্প একটু দিবা অল্প একটু ও নিজে খাবে বলছে আচ্ছা একটু দাও দেখি কি কি রান্না হয়েছে মটন ফিশ পায়েস দই রসগোল্লা আলু ভাজা ক্যাপসিকাম ভাজা বেগুন ভাজা ক্যাপসিকাম ভালোবাসি না ভালোবাসো না গাজর ভাজা কপি ভাজা কত রকমের খাবার তুমি কোনটা আগে খাবে না মৈত্রী কোনটা আগে খাবে ওটা কি গাছ ওটা ভাত দিতে হবে কোনটা আগে খাবে মটন আগে খাবে ওরে বাবা সপাত দিয়ে টুটু দাও সপাত দিয়ে অল্প করে খাওয়াচ্ছে দিয়ে দাও একটু অল্প একটু দিবা অল্প একটু ও নিজে খাবে বলছে আচ্ছা একটু দাও দেখি আজকে তুমি এত সুন্দর কি করে সেজেছো আমাকে একটু বলবে হ্যাঁ বলে আমাকে মাম্মা সাজিয়ে দিয়েছে মাম্মা সাজিয়ে এই ঠোঁট পালিশটা কে দিয়েছে আমি ঠোঁট পালিশ নিজে মেখেছো তুই ঠোঁট পালিশ মেখেছিস ও, তোরও মাখা হয়ে গেছে অনিত, এটা ঠোঁট পালিশ তুমিও- এটা ঠোঁট পালিশ বলে না এটা লিপস্টিক বলে তাই তোমার খবর কি কেক এসে গেছে মৈত্রী কেক এটা সারপ্রাইজ ইয়ে বাবা দেখে ফেললো এই সারপ্রাইজটা আটকে দাও এটা হচ্ছে সারপ্রাইজ কেক আমার ওটা ওর না এটা আমার না এটা আমি নিয়ে যাই নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তুমি দেখো না এখন আমরা আজকে দাঁড়িয়ে এখন রয়েছে এই মুহূর্তে ধানবাদে মৈত্রীর জন্মদিনের জন্য আমরা সবাই এখানে একসাথে একত্রিত হয়েছি আমারও 5 ইয়ার্স তোমার কত ইয়ার্স 5 আমারও তো 5 ইয়ার্স তোমারও 5 ইয়ার্স দুজনেই 5 হ্যাঁ আমিও তো 5 ইয়ার্স কি করে জানলে তুমি 5 ইয়ার্স তুমি জেনে নিলে আচ্ছা আরে এই দেখো এই দেখো মৈত্রী সেজে রয়েছে মনোবৃত্তি তিনটে মনোবৃত্তি মনোনীত আর মৈত্রী যা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মৈত্রী হ্যাপি বার্থডে টু ইউ ও কি খাচ্ছিস না বনুকে লাগাবি গায়ে খাইয়ে দাও এই আস্তে আস্তে
এবার খাওয়ার থেকে লাগাবে। খাও খাও খাও। তুমি খাও। চলো বনুকে খাইয়ে দে। ওটা তুলে দাও, ওটা তুলে দাও। আরে ওটা ব্ল্যাক টি, ওটা চকলেট না, এ চকলেট না। আরে চকলেট না তো। না না, ওটা চকলেট না। চকলেট টাইপের মতো হয়। না না এটা চকলেট না, এটা কাগজ। এই না বুনু জলটাকে বের করো। এই যে রডটা বেরিয়ে গেছে। বেশি এটা যদি জোরে কেউ মারতো, এটা খুব ভয়। ডলটাও কাটিং ওভার, এবার আমরা কেক খাবো। আর দেখো মনোনীত কি দুষ্টুমিটা করছে, এত দুষ্টুমি করছে। ধানবাদের যাত্রা এখানে শেষ হচ্ছে, এবার এখান থেকে বাড়ি ফেরার পালা। ভ্যাকেশন ওভার পাপান, এবার স্কুল তো। আমাদের গাড়িতে মৈত্রী উঠে বসে আছে, সবাই বসে আছে। আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন এখান থেকে মোস্ট প্রবাবলি 6 ঘন্টা লাগবে পৌঁছতে। যাই দেখি, আরামসে যাবো, আরামসে যেরকম এসছি আরামসে সেইভাবে বাড়ি পৌঁছে যাব। ভোলা মহেশ্বরের নাম নিয়ে আমাদের রাজ্যে যাত্রা শুরু করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। চলো। জামা কাপড় না নিয়ে তুমি যাবে কি করে? কি পরবে গিয়ে? গিয়ে কি পরবে বলো শোনা, কি পরবে গিয়ে? ওই আরে পুচকি নাবে নি কিন্তু। ও শোনু, তুমি কি পরবে গিয়ে? ও ভাই, তুমি ওকে নিয়ে গিয়ে জামা কাপড় প্যাক করে নিয়ে আসো। ও জামা কাপড় গুলো প্যাক করে নিয়ে আসো। ও কি জামা কাপড়, সেই জামা কাপড় গুলো নিয়ে আসো। আমাদেরকে ছেড়ে। আহারে, ও তো এমনি কাঁদবে, এটা তো আছে। ও বাবা, আহারে, এদিকে আসো। আরে কাজে রে। আমি তোমাকে আবার নিতে আসবো, ঠিক আছে? আমি আসছি আবার, তুমি কলকাতায় আছো। চলো টাটা। আহারে আহারে, মাটাকে মারছে রে। যাত্রা মৈত্রী কান্নাকাটি করছে, আহারে, ভালো লাগছে না। খারাপ লাগছে গো। বসলে না কেন? যাওয়ার পথে একটা নন্দী ভিঙ্কির সঙ্গে দেখা হয়ে গেছে। নন্দীর সাথে দেখা হয়ে গেল। যাত্রা আমাদের যেরকম ভাবে আরামসে এসছি, বাবার কাছে দয়া মানে প্রে করব, একদম আরামসে চলে যাব। এখান থেকে আমাদের ডেস্টিনেশন সেট করে দেওয়া হয়েছে 283 কিলোমিটার বাড়ি। তো এখন সকাল ঘড়িতে 8টা বাজে, আমাদের পৌঁছতে 3টে বাজবে। 4টেই ধরে রাখো, কারণ ব্রেকফাস্ট করব, দুপুরবেলা লাঞ্চ আছে। যতটা পারবো ট্রেনে এখন এগিয়ে যাব। এই ব্রিজটা অবধি হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। এর ওপারে যেই পার হয়ে যাব, জাস্ট ব্রিজটার ওপারে পার হয়ে গেলেই মানে ওয়েস্ট বেঙ্গল স্টার্ট হয়ে যাবে। আবার আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম। সকালে বেরিয়েছি বলে বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। জায়গাটা হচ্ছে কোথায় দাঁড়াও বলছি, গোলগ্রামে। আমরা এই মুহূর্তে জাস্ট গোলগ্রামের কাছে দাঁড়িয়ে রয়েছি। মনোনীত চিপস কিনেছে, সেটা দেখাচ্ছে তোমাদের। আমরা এখানে সকালবেলা ব্রেকফাস্ট করব, আর এখান থেকে একদম গায়েব হয়ে যাব। আমাদের বাড়ি যেতে এখান থেকে এখনো 3 ঘন্টা দেখাচ্ছে। মানে যদি এইভাবেই যাই, মানে 2টোর মধ্যে আমরা পৌঁছে যাব। আর এখানে দেখো মনোনীত, ওর মা মনোনীতি, মা সব ঘুরে বেড়াচ্ছে। আমাদের গাড়ি ওইখানে পার্কিং করা রয়েছে, ওই যে পার্কিং। আমরা খাবারের অর্ডার দিয়েছি আলুর পরোটা। শীতের সকালবেলা এটাই বেস্ট। তো এখানে ব্রেকফাস্ট করে একদম সোজা ট্রেনে কলকাতা। এখানে সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে, আমাদের তো খুব ভালো লাগছে। ও তো ইয়েলো, কোনটা পিঙ্ক? ও এটা বড়, এটা দেখো অনেক বড় হয়েছে, খুব সুন্দর। তুই ছেড়ে না, এটা খুব সুন্দর হয়েছে। দেখো নানা রকমের এখানে গোলাপ ফুল লাগানো, খুব সুন্দর। দেখো বাগানটায় সুন্দর ফুল। দেখো এটাও একটা সুন্দর ফুল, এটাও সুন্দর ফুল, তাই না? কি ফুল এগুলো কে জানে? এটা গোলাপ না, এটা গোলাপ না বাবা। শীতের সকালবেলায় আমরা একটুখানি রোদ সেঁকছি, ঠান্ডা বেশ জম্পেশ পড়েছে।
আলুর পরোটা চলে এসছে, এটা হচ্ছে কি ডাল একটা আছে আর আলুর পরোটা। মনোনীত তাড়াতাড়ি, গুড বয়, দেরি হয়ে যাবে, যত লেট করবে তত দেরি হয়ে যাবে আমাদের। ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কলকাতার দিকে। এবার মনোমিথি সামনে এসে বসে গেছে সিট ক্যাপচার করে, কারণ মনোনীত সারা রাস্তায় ওই বসেছে সামনের সিটে। মনোনীত কি করছে গো? শুয়ে পড়েছে। কি করছে এই মনোনীত? কি করছো তুমি? মোবাইল দেখছো? হচ্ছে বর্ধমান সিটি। এই দেখো বাঁ দিকে এই বর্ধমান ঢুকে যাচ্ছে। আমরা এবার সোজা কলকাতার দিকে যাবো। এই নিচে হাইওয়ের কাজ এখনো, এটা এশিয়ান হাইওয়ে নাম্বার 1, ঠিক আছে? তো এইটার এখনো কাজ চলছে, পুরো কাজ এখনো শেষ হয়নি। এটা NH-90 মোস্ট প্রবাবলি। তো এইটার কাজ মানে অনেক জায়গায় ডাইভারশন আছে। এই বর্ধমানের পর থেকেই পুরো ডাইভারশন, এত অবধি তো কোনো ডাইভারশন ছিল না পুরো রাস্তায়। এবার এখান থেকে ডাইভারশন চালু হবে আর স্লো হয়ে যাবে। দেখা যাক কতটা মেকআপ দিয়ে বা কলকাতায় পৌঁছতে পারি তাড়াতাড়ি। তুই এই টেডি বিয়ারটা ঝাড়খণ্ড থেকে কিনে নিয়ে এসেছিস? ও তো আমার পাশেই শোবে। হ্যাঁ, তোর কি করে হয়? এই পিলোটার মতো টেডি বিয়ারের পিলোটার মতো। দেখো আমরা দ্বিতীয় হুগলি সেতু চলে এসেছি আর বাড়ি এখান থেকে 11 কিলোমিটার বাকি। তো মনোবিথি বননীত সবাই খুব টেন্স, কখন ও বাড়িতে পৌঁছবে। দেখছি আমরা কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরির উপরে যে জন্তুটা, ওটা কি তোমরা কেউ বলতে পারবে বন্ধুরা? বলতে পারবে মনোবিথি? কি? টাইগার, প্যান্থার। প্যান্থার, ন্যাশনাল লাইব্রেরির উপরে যেটা আছে ওটা প্যান্থার। দেখেছিস মনা? গঙ্গাসাগর, ওয়েলকাম টু গঙ্গাসাগর। কিন্তু গঙ্গাসাগর তো পিছনে। না, ওটা গঙ্গা নদী। ওই এইদিকে হচ্ছে গঙ্গাসাগর, যে সাগরের দিকে মিলিত হয়েছে। আমাদের বাড়ির কাছ থেকে খুব কাছে। আমরা যেতেই পারিনি এত বছরে, আমি যেতে পারিনি, তো দাদু দাদা গেছিল, ঠিক আছে? আমার এবছর তো হলো না, দেখি নেক্সট ইয়ার প্ল্যান করা যায় কিনা গঙ্গাসাগর যাওয়ার জন্য। আগেই যাবো। এবছর তো কুম্ভ, মানে 144 বছর পর এই কুম্ভ মেলা হচ্ছে, মানে মহাকুম্ভ বলে যেটা। 144, এই জন্মে তো আর দেখা হবে না, কারণ আবার 144 বছর পর এই মহাকুম্ভ হবে। 25 তারিখ নাকি শাহী স্নান, বুঝতে পারলি? তো দেখা যাক আমরা কবে যেতে পারি, তাই না? আমাদের বাড়ির দিক থেকেই গঙ্গাসাগর মেলা যেটা। যত ইউপির বাসগুলো আসছে সব এই রাস্তা দিয়ে যাবে। তুই যাবি গঙ্গাসাগর মেলায়? পরের বছর? আমাদের গাড়ি 10 কিলোমিটার কমপ্লিট। এই দেখো আমাদের এই গাড়ির মানে হংসরাজের 10 কিলোমিটার কমপ্লিট। আমাদের ট্রিপ মানে এই 1 বছরে আমরা অলমোস্ট 10,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো আমরা এইভাবেই আমাদের এই গাড়ি চালিয়ে যেতে পারি, আর আমাদের সাথ দিতে পারে সবাইকে, ফ্যামিলিকে। আর এটা আমার ফ্যামিলি কার ফার্স্ট। তো আমার খুব এক্সাইটমেন্ট লাগছে যে আমি একা নিজে ড্রাইভ করে 10,000 কিলোমিটার চালিয়েছি। আমার আগামী দিনেও অনেক প্ল্যান আছে এই সেলফ ড্রাইভ করে আরও দূর অবধি যাওয়া, মানে রামেশ্বরম, ইভেন কাশ্মীর, সিমলা, কেদারনাথ, বদ্রীনাথ, এই সমস্ত নিজের সেলফ ড্রাইভ করে যাওয়ার খুব ইচ্ছা আছে। বাবা ভোলা মহেশ্বর কি করে দেখা যাক। তোমাদের সাথ আমার চাই, যেভাবে তোমরা আমাকে সাথ দিয়েছো এইভাবে আমাদের সাথ দাও। আমাদের এই মানুর গপ্পকে 1000 সাবস্ক্রাইবার, মানে আমার 1000 বন্ধু দ্বারা আমরা একটা ফ্যামিলি তৈরি করে ফেলেছি। তোমরা এরকমভাবে যদি সাথ দাও, আমরা এটা 1 মিলিয়ন মানে 10 লাখ, তাই তো খুব শীঘ্রই আমরা সাবস্ক্রাইবার করিয়ে নেব। তোমরা যদি একটু এইভাবে আমাদের সহযোগিতা দাও। আমি একটাই জিনিস বারবার বলছি, তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না। কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের এই মানুর গপ্প চ্যানেলটাকে।
আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। আমরা অলমোস্ট বাড়ির কাছে এসে গেছি। এবার আমরা টেক রেস্ট। আবার কাল থেকে মানে ভ্যাকেশন ওভার, কাল থেকে আবার যুদ্ধ শুরু। মনোবিতির স্কুল, মনোনীতের স্কুল, সবার স্কুল, আবার সেই বিজি শিডিউলে আমরা পৌঁছে গেলাম।